কোনো আর কথা নেই। এই জন্য একটা বাংলায় কথা বলে রাগ করিয়েন না, যে ভালো কচু আলু হলে অল্প জালে সিঝে, আর ভালো জ্ঞানের লোক তো এক কথাতেই বুঝে। এক ধরনের আলু আছে হাজার জাল দিলে কব পয়সা হয় না সিদ্ধ, আগুনেরই ফলে। বুঝেও যে অবুঝ সাজে তারে বুঝাই কে? ওকে কেউ বুঝে বেড়াচ্ছে? আর আমি বুঝবো না? বুঝে বেড়াচ্ছে কেউ? ए बाबू, ये लोग तो ना समझ पौलस हमार बात। तू लोग जवान बड़ा, तू लोग तो हमार बात सुन ला। कोनो तकलीफ बाका हमरा से? हम माफी चाहता है। काहे खातिर खिसियाइल बाड़ा, बोला ये करे जा। राग कुछ न की भाई, राग कुछ। काहे खातिर खिसियाइल बाड़ा, बोला ये करे जा। आवता नहीं ने बैठा बहुत मिल माजा, आवता नहीं ने बैठा बहुत मिल माजा। सब दिके हार উপরে লেগে গেছে পাবন্দি, বুঝতে পারছেন? হ্যাঁ, মানে হাদিস কোরআনের বাইরে একটা কথা বলা যাবে না, একটা গজলও বলা এখন পাপ হয়ে গেছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আজকে আমার এটা 14 রাত রেগুলার জলসা চলছে। আজকে 14 রাতে আপনার কাছে বসেছি আলহামদুলিল্লাহ। কালকে 15 করে পরে একদিন আল্লাহ দিয়ে যেতে আমি বাড়িতে যাই বিশ্রাম নিব। বন্ধুরা আমার, যদি আমি গিধি বলতাম তাহলে মানুষ আমাকে এইভাবে একরকম অক্টোবরের 12 তারিখ থেকে নিয়ে একবারে মার্চ এপ্রিল পর্যন্ত আমার বুক হতো না জলসা। বন্ধু সবাই জানে আব্দুল শাকুর গীত বলে কি হাদিস কোরআন বলে। বন্ধুরা আমার, আশা করি আপনাদের ভুল ধারণাটা শেষ করার জন্য আমি কথাটা বললাম। এগুলো যা দেখছেন আপনারা ইউটিউবারের এগুলো কাটাকুটি কাজ। বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বলতেছিলাম দাঁড়াও এখনো চাদর দিও না, মোটা কালেকশন আমার নিজের হাতে আমি নিব, দোয়া দিব পরে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খুযমিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। আল্লাহ পাকের নবীকে আল্লাহ বলছেন তুমি ওদের কাছে সাদকা নিয়ে ওদের মালকে পাক করো, ওদের নফসকে পাক করো, ওদের আমলকে পাক করো, ওয়া সাল্লি আলাইহিম, আর ওরাকে দোয়া দাও। এখানে আল্লাহ কি বলেছেন? ওয়া সাল্লি আলাইহিম, ওদের দোয়া দাও। ইন্না সালাতাকা সাকানুল লাহুম, তোমার দোয়া তার জন্য একটা তৃপ্তি পাবে। তারা দোয়া পেলে ওরা একটা তৃপ্তি পাবে। আমি দোয়া দিব আপনাকে। বন্ধু আমার, খালি শর্ত কোটা আপনাকে আর দুটো হলো মাত্র, আর 4টা শর্ত আপনাকে 10 মিনিটের মধ্যে শুনিয়ে দিই, তারপরে আমি যাব। আমি বুঝতে পারছি যে আমার অনেকটা সময় আগে চলে গেছে। আমার সময় ছিল 8টা থেকে নিয়ে 10টা পর্যন্ত 2 ঘন্টা, কিন্তু 1 ঘন্টার সময় আমার যে আছে। যা হোক, মাদনী সাহেবেরা ওনারা এসেছিলেন, ওনারা অতিথি মেহমান, ওনারা বক্তব্য করলেন, এই জন্য 1 ঘন্টার সময় আমার পিছনে গেছে। পুরোটা পাবো কি কম পাবো? ওপর থেকে জালসার ব্যাপারে তো বুঝতে পারছেন, বলছি 11টা অবধি জালসা করো, 12টা অবধি জালসা করো, তারপর উপরে করা যাবে না। হ্যাঁ, আর এই জন্য জালসাও খুব তাড়াতাড়ি ভাঙতে হয়েছে। বন্ধুরা আমার, তো 2 নম্বর শর্ত বললাম, নিজকে আল্লাহর কাছে নিজকে লজ্জিত করতে হবে, শর্মিন্দা হয়ে দোয়া করতে হবে, তাহলে আল্লাহ মাফ করবে আপনাকে যে বান্দা আমার নিজের ভুল বুঝতে পেরেছে। 3 নম্বরে আপনাকে বলি বন্ধু আমার, আগামী দিনে গুনাহ থেকে ছাড়ার পাক্কা ইরাদা করতে হবে। আল্লাহ বলছেন, আয়াতটা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়াতিকুম ওয়া ইয়াদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইয়াওমা লা ইউযিয়াল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুবু, তোমরা তওবা করো, ইয়া তুবু ইলাল্লাহি, আল্লাহর কাছে, তাওবাতান নাসুহা। তওবাই নাসুহা কাকে বলে? গুনাহটা একবার করেছেন আর দ্বিতীয়বার করবেন না। আল্লাহকে বলছেন আল্লাহ আমি এই গুনাহ একবার না জেনে করে ফেলেছি, আর জীবনে কোনোদিন করব না, আমি অন্তর থেকে ইরাদা করছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন যদি এই রকম করে আমার কোনো বান্দা তওবা করে আমি আল্লাহ তাকে মাফ করে দিব, আর সাথে একটা ইনাম দিব, সাথে
জান্নাতে তাকে একটা ইনাম দিব, কি অফার দিব? আল্লাহ বলছেন তাজরি মিন তাহতিহাল আনহার, আর তাকে আমি জান্নাতে ঢোকাবো, আর এমন জান্নাতে দিব যেই জান্নাতের নিচু দিয়ে নহর প্রবাহিত থাকবে। আমার বন্ধুরা, তারপরে আরেকটা অফারের কথা আল্লাহ বললেন, ইয়াউমা লা ইউজি আল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম। ওই কিয়ামতের দিন আপনার আগাদিকে আল্লাহ বলছেন রাব্বানা আতমিম লানা নূরানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাকে আমি নূর প্রদান করব। ওই নূর তোমার আলো, তোমার রোশনি, তোমার পথ দেখাবে, তোমার ডাইনে ডাইনে দৌড়াবে, বাঁয়ে বাঁয়ে দৌড়াবে। আমার বন্ধুরা, তাহলে 3 নম্বর হলো আপনাকে অন্তর থেকে তওবা করতে হবে, আগামী দিনে গুনাহ থেকে ছাড়া পাক্কা ইরাদা করতে হবে। 4 নাম্বার হলো, কিন্তু বাবা আমরা তো খুব হুঁশিয়ার মানুষ গো, আমি গুনাহ করেছি, এখন যদি তওবা করতে যাই, কিছু গালা গুনাহ এমনি তো আল্লাহর কাছে এভাবে তওবা করলে মাফ হয়ে যায়। কিছু গুনাহ আপনার সাজা আছে, যেরকম একটা বিবাহিত লোক জিনা করেছে, এর সাজা আছে কিনা? যতক্ষণ এর শাস্তিতে সাজা না হবে পাক হবে না, আছে কিনা? আমরা আজকে নিজকে গুনাহটাকে মানে প্রকাশ করতে লজ্জা পাই। হেট, লোকে কি বলবে? অনেক মানুষ গুনাহ করে আছি, এমন এমন গুনাহ করে আছি, চরম অন্যায় করে আছি, কিন্তু কেউ বুঝতে পারে না। কিন্তু বাজান, কাকে লুকাবেন? মানুষকে লুকিয়ে যেতে পারেন, আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবেন না। এই জন্য দুনিয়াতে আপনাকে পাক হয়ে যাওয়া, এই জন্য পাক সাহাবায়ে কেরামেরা, সাহাবিয়ারা আল্লাহ রসুলের জামানাতে নিজকে লুকাইনি, যে নিজে এখানে তো লুকিয়ে যাবো, আল্লাহর নজরে লুকাইতে পারবো না। তার জন্য একটা ঘটনা শুনেন, সুবহানাল্লাহ। মাইজ বিন মালিক, এক সাহাবী, মাইজ বিন মালিক একটা বিবাহিত সাহাবী, জেনা করে লেছে, কেউ দেখেনি, কেউ জানে না। আজ তো আমরা গুনাহকে লুকাচ্ছি, কিছু মানুষ তো টাকা দিয়ে চাপছি, কিছু মানুষ তো বিচার করতে পয়সা মোটা করে নিয়ে ঢাকছি, কত রকম করে আমরা গুনাহকে ছুপাবার চেষ্টা করছি। আমরা কিরকম জানেন? একটা উদাহরণ দিচ্ছি। একটা লোক একটা খাসি বিক্রি করতে গেছে, একটা লোক একটা খাসি বিক্রি করতে গেছে। তো খাসিটা সকাল থেকে বিকেল হচ্ছে, বিক্রি করতেই পারে না। তো একটা লোক এসে কইছে, ভাই খাসি বিক্রি করতে পারলেন না? কইছে না। কইছে আচ্ছা, আপনার খাসিটা কত দাম দিয়েছেন? কইছে 20,000। কইছে এই খাসিটা আপনার 20,000 টাকা আপনাকে দিব, ওপরে যা বেচতে পারবো এই টাকা কিন্তু আমার, রাজি আছেন? কইছে ঠিক আছে, বেচে দেন। কইছে আপনি ফের এত কয় টাকা কামাইবেন? কইছে পাগল নাকি, 1 লাখ টাকাতে বেচবো এই খাসি, 1 লাখ টাকাতে আমি বেচে দেখাচ্ছি তোকে। বেচো দেখি। খাসি নিয়ে দাঁড়িয়ে আছে, একটা লোক মোটর সাইকেল এসে, পিছে একটা লোক বসে আছে। আসার পরে বলছে, মানে পিছে চাকর বসে আছে, মালিক চালাইছে, ধরে নিয়ে যাবে তার লেগে বসে আছে। এবার বলছে কি, এবার বলছে খাসি বেচবেন? কইছে হ্যাঁ বেচবো। কত দাম? কইছে 1 লাখ। কইছে 20,000 টাকা দাম এত ছোট খাসির, কেন 1 লাখ টাকা চাইছেন? কি এমন এত গুণ আছে? কইছে তুমি যেমন তেমন খাসি মনে করছো নাকি? এই খাসির ওপরে বইসা যদি চোখ বন্ধ করে আসমানের দিকে তাকায়, তো জান্নাত দুনিয়াতে দেখতে পাবে, জান্নাত দুনিয়াতে দেখতে পাবে। ইয়ার বিশ্বাস হয় না। কইছে কে জানি পাবো কি পাবো না, পাবো কি পাবো না, খাসির উপরে চড়ে কি আর জান্নাত দেখা যায়? আচ্ছা আমি আগে দেখবো না, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? জীবনে কোনো গুনাহ না থাকা চাই, তার জীবনে কোনো গুনাহ না থাকা চাই। এবার মালিক নিজের গুনাহকে যে প্রকাশ করবে না, এই জন্য চাকরকে বলছে তুই চড়ে দেখতো রে সালিম, না দেখতে পাই তো চাকরি পাবে না, আমি তো থেকে যাব মাহফুজ, আমার ই হবে না, বিখান হবে না। এজন্য কইছে সালিম তুই উঠে দেখতো রে। সালিম উঠেছে, চোখটা বন্ধ করিয়ে বেঁধে দিয়ে কইছে একটু দেখতো, দেখতে পাচ্ছিস কিনা। চোখ বন্ধ করে খুব খুঁজছে, ভালো খাসির উপরে বসে কি আর জান্নাত দেখা যায়? বোকামির হাত আছে কিনা? এরকম এরকম। কইছে কি ব্যাপারে, কিছু যে বলিস না? কইছে দেখে জি ভরে না, জি মালিক, তার দেখি কিছু বলি না, দেখে জি ভরে না, জান্নাত খালি চকচক করছে। ও কি আসলে দেখতে পেয়েছে? পাইনি, কিন্তু নিজের মানুষ, আমার মালিক ভাববে যে আমি গুনাহগার, আমাকে হয়তো চাকরি থেকে বরখাস্ত করে দিবে, আমাকে হয়তো চাকরিতে রাখবে না, এই ভয়ে, দুনিয়া কামাইবার ভয়ে। এবার কি বললো? দেখতে পাচ্ছি। মালিক কইছে তুই নামতে হলে এবার আমি চড়ি। মালিক এবার উঠেছে, উঠে চোখটাকে বন্ধে দিয়ে এদিক ওদিক করে খুব দেখছে, দেখতে পাইনি। কইছে মালিক কি ব্যাপার, আপনি পাইছেন দেখতে? কইছে তুই কি মনে করছিস আমি কি কোনো গুনাহ করছি নাকি? তো তুই কি ভাবছিস আমি কি জীবনে কোনো গুনাহ করেছি নাকি? 20,000-এর খাসি 1 লাখ টাকায় কিনলো, বরবাদ হয়ে গেল। বরবাদ হতে মুসলমান রাজি আছে, কিন্তু নিজের গুনাহকে স্বীকার করে তওবা করতে রাজি নাই। নারে তাকবীর।
ঠিক না বে ঠিক? বরবাদ হতে রাজি আছে, আখিরাত বরবাদ করতে রাজি আছে, কিন্তু মুসলমান নিজের গুনাহ থেকে নিজকে ছোট করে নিয়ে মানুষের আগা দিকে মানুষ 2 দিন খারাপ বলবে, 10 দিন খারাপ বলবে, কথা মিটে যাবে, আল্লাহর নজরে আপনি ভালো হয়ে যাবেন। মাইজ বিন মালিক, এই হাদিস মাত্র ঘটনাটা শোনাবো, তারপরে ফাওয়ায়েদ তো অনেক আছে, 4 ঘন্টা বক্তব্য করতে আমাকে লাগবে, তাহলে বিষয়টা তুলতে পারবো বন্ধুরা আমার। তাহলে আর 2টো পয়েন্ট আছে। একটা, মাইজ বিন মালিক কেউ দেখেনি গুনাহ করতে, রাতে ঘুমাই, মনে একটা ভয় হয়ে গেল, আল্লাহ আমি যে পাপ করেছি, আমি কি বিবাহিত লোক, আমার সাজা হলো রজম, আর আমি এই অবস্থায় যদি মরে যাই, আল্লাহ রাসূল বলেছেন ইত্তাকুল্লাহ হাইসুমা কুনতুম, তোমরা যেই জায়গাতে থাকো আল্লাহকে দেখে ভয় করতে থাকো। কেন? তুমি জানো না তোমার কখন মরণ চলে আসবে। আমি যে গুনাহ করে বসে আছি, আমার মরণ কখন চলে আসবে। আমি এবার অন্তরে আল্লাহর ভয় ঢুকে গেছে, আল্লাহ রসুলের কাছে চলে আসলেন। আল্লাহ রসুল এসে বলছেন তাহিরনি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রসুল এসে বলছেন, আল্লাহ রসুল আমাকে পাক করেন। আল্লাহ রসুল বলছেন, কেন, কিসের পাক করব, কি করেছ খুলে বলো। বলছে ইন্নী জানাই তো, আমি জেনা করেছি, আমাকে কেউ দেখেনি। মহিলা পেন্ডালে আগা দিকে অনেক জায়গা ফাঁকা, আর পিছনে অনেক মাখালামার দাঁড়িয়ে আছে। এটা কি সভ্য কহেন তো ভালা? আপনাকে একটু জ্ঞান হওয়া দরকার যে কে বাচ্চা কোলে করে আছে, কে কত অসুবিধাতে আছে। আপনি বসে আছেন, পিছনে ওনারা দাঁড়িয়ে আছেন, আর মুসলমান অন্য মুসলমানকে কোনোদিন কষ্ট দেয় না। আল্লাহ পাকের নবী বলেছেন আল মুসলিমু মান সালামা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, মুসলমান তো ওরাই যারা মুখের দ্বারাই বা হাতের দ্বারাই বা চরিত্রের দ্বারাই কোনো কষ্ট দেয় না, অন্য মুসলমানকে কষ্ট দেয় না। আর আপনি এভাবে কষ্ট দিয়ে রাখছেন মা, এই জন্য আপনাকে বলি মা খালা একটু আগা দিকে এসেন, আর পিছনে জায়গা খালি করে মা খালাকে বসতে দেন। শুনেন খুব শর্টে 2 মিনিটে হাদিসটা শুনেন। আল্লাহ রসুলকে এবার বলছেন মাইজ বিন মালিক ইন্নী জানাই তো, আমি জিনা করেছি। আর হঠাৎ করে একটা লোক নিজে হনে গুনাহ স্বীকার করে আসে, আপনি অবাক হবেন কিনা, যে লোকটা পাগল নাকি রে। আল্লাহ রসুল বলছেন লোকটা পাগল নাকি একটু দেখো তো। ভালো করে দেখা গেল লোকটা পাগল নয়। উত্তরে এলো না হুজুর, লোকটা পাগল নয়। তাহলে আল্লাহ রসুল বলছেন তার মুখের কাছে একটু নাকটা লাগিয়ে দেখো তো, নেশা টেশা করেছে নাকি, মদ পান করেছে নাকি। পিয়ে কে চক্কর মে কর দেলা হো জিंदगी खराब, এ হামার বাবু ছোড় দা হো পিয়াল শরাব, এ হামার বাবু ছোড় দা হো পিয়াল শরাব। अल्लाह जब पूछी है तो का दे बा जवाब हो, अल्लाह जब पूछी है तो का दे बा जवाब, ये हमार बाबू छोड़ दा हो पियल शराब, ये हमार बाबू छोड़ दा हो पियल शराब। আল্লাহ রাসূল বলছেন লোকটা মদ পান করেছে নাকি একটু দেখো। লাখ লাগিয়ে দেখা গেল না, লোকটা নেশাও করেনি, লোকটা জান্নাতের নেশায় পাগল হয়ে এসেছে। আল্লাহ রসুলকে বললেন, আল্লাহ রসুল রজম করতে বললেন। আমার বন্ধুরা, এরকম জহেনিয়া বংশের একটা মেয়ে নিজে হনে এরকম এসেছিল, গামেদিয়া বংশের এক মহিলা নিজে থেকে এরকম এসেছিল। এদের রজম করতে যায় একটা সাহাবী পাথর মেরেছে, একটু রক্ত ছিটে এসে গায়ে পড়েছে। বলছে বদমাসের রক্ত আমার গায়ে পড়ে গেল, খারাপ মহিলার রক্ত আমার গায়ে পড়ে গেল। আল্লাহ রাসূল বলেছিল এই মহিলা এমন ভাবে তওবা করেছে, এর তওবা যদি আল্লাহ যদি চান তাহলে এর তওবার ফজিলত এক খান গোত্র খানদানকে আল্লাহ মাফ করে দিবেন, এত তওবা। বন্ধুরা আমার, তাহলে তওবা আপনি করবেন অন্তর থেকে, আপনাকে তওবায়ে নাসুহা করতে হবে। 5 নম্বরে তওবার শর্ত হলো তোবার দরজা বন্ধ হওয়ার আগে তোবা করেন। এখনো তোবার দরজা খোলা আছে, তোবার দরজা বন্ধ হয়ে গেলে আপনার তোবা গ্রহণ হবে না। 6 নম্বরে হলো হকুকুল ইবাদ, বান্দার হক। কাউকে মেরেছেন, কাউকে চুরি করেছেন, এই কাজ আল্লাহ মাফ করবেন না। ভাইয়ের জমি মেরেছেন, বইনের হক মেরেছেন, যতক্ষণ তার কাছে ক্ষমা না নেবেন এই হক আল্লাহ মাফ করবেন না। এই জন্য হকুকুল ইবাদকে আদায় করে তোবা করতে হবে, তাহলে মাফ হবে। বন্ধুরা আমার, অনেক কথা বলার আছে। আপনাকে বলি এই মাদ্রাসা, আজ এই যে কথাগুলো বললাম আপনারা শুনলেন, এই কথাগুলো আমি পেলাম কোথায়? কোরআন হাদিসে।
এই কোরআন হাদিসটা পেলাম কোথায় ভাই? মাদ্রাসাতে। এই মাদ্রাসা যদি না থাকতো আজ আপনি আমি এই সভা চোখে দেখতে পেতাম না। এই মাদ্রাসা না থাকলে আজ আপনি আমি এই কথাগুলো আপনাকে শোনাতে পারতাম না। এই মাদ্রাসা না থাকলে আজ এই পথগুলো খুঁজে আমরা পেতাম না। বন্ধু, আজ থেকে নিয়ে প্রায় 2010-11 সালে আমি আপনার এখানে একবার এসেছিলাম জলসাতে। আবার 10 বছর পর 11 বছর পর আল্লাহ একবার আমাকে নিয়ে এসেছেন। যেরকম মাদ্রাসা দেখে গেছিলাম ওইখানে আছে না, এক দুটো রুমও করতে পারা যায়নি, যেখানে কোনো উন্নতি দেখতে পাওয়া গেল না। আপনারা এলাকার মানুষ কতটা মাদ্রাসাকে গুরুত্ব দেন এখানে আমরা বুঝতে পারলাম। ভাইজানেরা, আমি আপনাদের কাছে মহব্বতের সাথে হাত বাড়াই। আপনারা জানেন আমি আপনাদের কাছে এই মাদ্রাসার জন্য আমি ভিখারি, হাত পাতবো। বন্ধু, এই কোরআন যদি না পেতাম আজ এই সভা চোখে দেখতে পেতাম না। এই কোরআন না পেলে আজ আমরা মাদ্রাসা, এই কোরআন না পেলে আজ আমরা আল্লাহকে চিনতে পারতাম না। এই কোরআন না পেলে দ্বীন পেতাম না। এই কোরআন না পেলে হেদায়েত পেতাম না। এই কোরআনের মাদ্রাসা আর এই কোরআনকে প্রচার করতে গিয়ে, কোরআন আপনার কাছে আমার কাছে পৌঁছাইতে গিয়ে আমার রাসূলের মুখের দাঁত পর্যন্ত চলে গেছে। এই কোরআন আপনার কাছে আমার কাছে পৌঁছাইতে আমার রাসূল 3 বছরই একঘরে হয়ে থেকে গাছের ছাল আর পাতা খেয়ে জীবন কেটেছেন। আমার বন্ধুরা, যে নবী আপনার আমার জন্য কোরআন পৌঁছাইতে যদি গাছের ছাল চোকা খেতে পারেন, যেই নবী আপনার আমার জন্য যদি নিজের মুখের দাগ ঝরিয়ে দিতে পারেন, আপনি কি পারবেন না আপনার শরীরের একটু ঘাম ঝরিয়ে দিতে মাদ্রাসার জন্য? আপনি কি পারবেন না দাঁতের বিনিময় আপনি 1টা করে 1000 টাকা দিতে? আজকের সবাই আমি বেশি চাইবো না, আমি 10,000 চাইবো না, আমি 5,000 চাইবো না। আপনার পার্শ্ববর্তী এলাকা এই বাস্তবপুর মাদ্রাসা কুমেদপুর, আমি 13 তারিখ জলসা করলাম। আল্লাহর কসম করে বলি, একটা লোক দাম দিল 5,15,000। নারে তাকবীর! একটা লোক দাম দিলে 5,15,000। আল্লাহু আকবার। ভাইজান, আমি 5 লাখ চাইবো না, 15,000ও চাইবো না। আমি 5টা লোকের কাছে 5টা করে 1000 টাকা। এই মাদ্রাসার ঘরগুলো দেখলাম, আল্লাহু আকবার, যে ঘরগুলাতে সকালে পড়তে বসছে 500, আমি 5,000 চেয়েছি 5টা লোকের কাছে। হ্যাঁ, এই যে ঘরগুলো সকালে যেখানে বাচ্চারা লেখাপড়া